ইয়াম্মি! দেখো তো কি মজাদার, কি মজাদার ছড়ার মিষ্টান্ন করেছি। আসলে এটা আমি খুব কমই করে থাকি। কিন্তু এত ভালো একটা গুড় পেয়েছি, পাটালি গুড়, অনেক সুন্দর হয়েছে। সেদিন ভাপা পিঠা করলাম, ভালো লেগেছে। তাই আজকে আমার ইচ্ছে করছে দুধ ঘন করে পাটালি গুড় দিয়ে ছড়া মিষ্টান্ন খাইতে। তার সাথে আমি দিয়েছি পুলি পিঠাও দিয়েছি। এটাকে বলে ক্ষীর পুলি। ছোটো, ছোটো এই যে দেখো ছোটো, ছোটো করে বানিয়ে নিচ্ছি। আমি তেমন ডিজাইন পারি না। আ আটা বলতে চালের গুঁড়াটাকে আ সিদ্ধ করে কাই করে নিলাম। তারপর আমি ওই যে ছড়াটা কাটলাম, কিছু অংশ রয়ে গেছে ছোটো, ছোটো করে সিদ্ধ পুলি করব কয়েকটা, কিছু ক্ষীর পুলিতে ক্ষীরে দিয়ে দিব। ভিতরে আমি কি দিয়েছি জানো? দুধের ক্ষীর। এই যে এভাবে তোমরা করে নিও। আমার যেভাবে মানে দেখানো সহজ মনে হয় আমি সেভাবে দেখাচ্ছি। তোমরা করতে যেন পারো, তৈরি যেন করতে পারো। এই যে দেখো আমার ছড়া হয়েছে বলো তো? যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, শেয়ার দিবে, লাইক দিবে। এই যে এভাবে তৈরি করে নিলাম। এখানে দেখা যাচ্ছে আমার দুধটা ঘন হয়ে আসছে। আমি প্রায় ১.৫ কেজি দুধকে ১ কেজির মতো করেছি। যেন একটু ক্ষীর, ক্ষীর গন্ধ আসে। এই যে নারিকেল, এ হলো পাটালি গুড়ের অংশ। কিছু অংশ আমি দিয়ে দিয়েছি দুধে। দিয়ে আমি জাল করে নিচ্ছি। আর এই যে দেখো পুলি একদম ছোট, ছোট ক্ষীর পুলি। এই যে দেখো দুধটা। গুড় দিয়ে দেওয়ার পর কি সুন্দর কালার এসছে। জানি না খেতে কেমন হবে, কিন্তু তৈরি করছি তো। এই যে এবার দিয়ে দিলাম নারিকেলটা। নারিকেলটা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। তার মানে মানে দুধটাকে আরেকটু ঘন হয়ে যাবে যখন নারিকেলটা সিদ্ধ হয়ে আসবে। এদিক দিয়ে ভাপা পুলির জন্য জলটা গরম করে নিলাম, কিছু অংশ দিয়ে দিলাম। অভিভাবক বলতেছে যে আমাকে কিছু ভাফ দিয়ে পুলি দাও। সে খেয়েছে। তোমরা এভাবে করে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। এই যে দেখে নাও কিভাবে তৈরি করেছি। দেখতে অনেক সুন্দর হয়েছে। হয়ে গেল আমার ছড়া মিষ্টান্ন। আজকের মতো এখানেই শেষ করছি। অনেক মজা হয়েছে খেতে। তোমরা করে খেয়ে দেখো। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে। তোমরা নিজেরও তৈরি করে বানাবে। বানাতে একটু কষ্ট হয়, কিন্তু তারপরে নিজের হাতে তৈরি করা জিনিস খেতে ওটার মজাই অন্যরকম। দেখতে পেয়েছো হয়েছে কি? যদি হয়ে থাকে অবশ্যই জানাবে। এই যে দিয়ে দিলাম পুলিগুলি, ছোট, ছোট পুলিগুলি। দারুণ লাগছে দেখতে, দেখছো? তাই না? সবাই ভালো থেকো।